প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের এসবি একাডেমিতে স্বাগতম। তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল এসবি একাডেমি। বন্ধুরা, তোমাদের এসএসসি জিডির যে নতুন ভ্যাকান্সি বার হয়েছিল 2023-24-এ, তার এক্সাম হতে চলেছে আর কিছুদিন পর। তাই তোমাদের সুবিধার্থে আমরা তোমাদের যে কদিন বাকি আছে এক্সাম, সে কদিন মোস্ট ইম্পর্টেন্ট জিকে সেটগুলো তুলে ধরবো। তাই বন্ধুরা, সবার আগে ভিডিওটি পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং আজকের ভিডিওটি স্কিপ না করে পুরো দেখবে। চলো বন্ধুরা, দেরি না করে শুরু করা যাক আজকে আমাদের মূল বিষয়। বন্ধুরা, আজকে আমাদের প্রথম কোশ্চেন দেখতে পাচ্ছ, বলেছে প্রথম লিচুর চাষ কোন দেশে হয়। অপশান এ বলেছে আমেরিকা, অপশান বি বলেছে ডেনমার্ক, অপশান সি বলেছে চীন, অপশান ডি বলেছে ভারত। বন্ধুরা, এই কোশ্চেনের উত্তর হবে অপশান সি চীন। তারপর বন্ধুরা, আমরা পরবর্তী কোশ্চেন দেখব 2 নম্বর কোশ্চেন। 2 নম্বর কোশ্চেন বলেছে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড কবে হয়েছিল। অপশান এ বলেছে 1919, অপশান বি বলেছে 1906, অপশান সি বলেছে 1909, অপশান ডি বলেছে 1911। এই কোশ্চেনের উত্তর হবে অপশান এ 1919। তা বন্ধুরা, আমরা পরবর্তী কোশ্চেন দেখব 3 নম্বর কোশ্চেন। 3 নম্বর কোশ্চেন বলেছে জিরোর ভ্যালি ভারতে কোন রাজ্যে অবস্থিত। অপশান এ বলেছে গুজরাট, অপশান বি বলেছে জম্মু কাশ্মীর, অপশান সি বলেছে অরুণাচল প্রদেশ, অপশান ডি বলেছে পশ্চিমবঙ্গ। বন্ধুরা, এই কোশ্চেনের উত্তর হবে অপশান সি অরুণাচল প্রদেশ। তার বন্ধুরা, আমরা পরবর্তী কোশ্চেন দেখব 4 নম্বর কোশ্চেন। 4 নম্বর কোশ্চেন বলেছে পর্তুগালের মুদ্রার নাম কি। অপশান এ বলেছে ইউরো, অপশান বি বলেছে ইরাকার দিনার, অপশান সি বলেছে লিসবন, অপশান ডি বলেছে রোম। এই কোশ্চেন উত্তর হবে অপশান এ ইউরো। তা বন্ধুরা, আমরা পরবর্তী কোশ্চেন দেখব 5 নম্বর কোশ্চেন। 5 নম্বর কোশ্চেন বলেছে হোমরানি শব্দটি কোন খেলার সাথে যুক্ত। অপশান এ বলেছে হকি, অপশান বি বলেছে বেসবল, অপশান সি বলেছে ব্যাডমিন্টন, অপশান ডি বলেছে ফুটবল। বন্ধুরা, এই কোশ্চেনের উত্তর হবে অপশান বি বেসবল। তা বন্ধুরা, আমরা পরবর্তী কোশ্চেন দেখব 6 নম্বর কোশ্চেন। 6 নম্বর কোশ্চেন বলেছে স্কিল ইন্ডিয়া মিশনের গভর্নিং কাউন্সিলের সভাপতিত্ব করেন কে। অপশান এ বলেছে স্বরাষ্ট্রমন্ত্রী, অপশান বি বলেছে প্রধানমন্ত্রী, অপশান সি বলেছে মুখ্যমন্ত্রী, অপশান ডি বলেছে রাজ্যপাল। বন্ধুরা, এই 6 নম্বর কোশ্চেনের উত্তর হবে অপশান বি প্রধানমন্ত্রী। তা বন্ধুরা, আমরা পরবর্তী কোশ্চেন দেখব 7 নম্বর কোশ্চেন। 7 নম্বর কোশ্চেন বলেছে ভারতের সংবিধানে কোন অনুচ্ছেদে জীবন ও ব্যক্তিগত স্বাধীনতার সুরক্ষা সম্পর্কে বলা হয়েছে। অপশান এ বলেছে ধারা 21, অপশান বি বলেছে ধারা 22, অপশান সি বলেছে ধারা 23, অপশান ডি বলেছে ধারা 44। বন্ধুরা, এই কোশ্চেনের উত্তর হবে অপশান এ ধারা 21। তারপর বন্ধুরা, আমরা পরবর্তী কোশ্চেন দেখব 8 নম্বর কোশ্চেন। 8 নম্বর কোশ্চেন দেখতে পাচ্ছ, বলেছে প্রদত্ত শিল্পের মধ্যে চুনাপাথর হলো কিসের কাঁচামাল। অপশান এ বলেছে প্লাস্টিক, অপশান বি বলেছে আসবাবপত্র শিল্প, অপশান সি বলেছে ইলেকট্রনিক শিল্প, অপশান ডি বলেছে সিমেন্ট শিল্প। বন্ধুরা, এই 8 নম্বর কোশ্চেনের উত্তর হবে অপশান ডি সিমেন্ট শিল্প। তারপর বন্ধুরা, আমরা পরবর্তী কোশ্চেন দেখব 9 নম্বর কোশ্চেন। 9 নম্বর কোশ্চেন দেখতে পাচ্ছি, বলেছে স্বাধীনতার সময় ভারতের জনসংখ্যার প্রায় কত শতাংশ কৃষির ওপর নির্ভর ছিল। অপশান এ বলেছে 75, অপশান বি বলেছে 175, অপশান সি বলেছে 80, অপশান ডি বলেছে 180। বন্ধুরা, এই কোশ্চেনের উত্তর হবে অপশান এ শুধু 75। তারপর বন্ধুরা, আমরা পরবর্তী কোশ্চেন দেখব 10 নম্বর কোশ্চেন। 10 নম্বর কোশ্চেন দেখতে পাচ্ছি, বলেছে কোন ভিটামিন থিয়ামিন নামে পরিচিত। অপশান এ বলেছে ভিটামিন বি2, অপশান বি বলেছে ভিটামিন বি3, অপশান ডি সি বলেছে ভিটামিন বি12, অপশান ডি বলেছে ভিটামিন বি1। বন্ধুরা, এই 10 নম্বর কোশ্চেনের উত্তর হবে অপশান ডি ভিটামিন বি1। তারপর বন্ধুরা, আমরা পরবর্তী কোশ্চেন দেখব 11 নম্বর কোশ্চেন। 11 নম্বর কোশ্চেন বলেছে 1290 থেকে 1320 সাল পর্যন্ত কোন রাজবংশের দিল্লিতে রাজত্ব করেছিল। অপশান এ বলেছে তুগলক, অপশান বি বলেছে সৈয়দ, অপশান সি বলেছে খলজি, অপশান ডি বলেছে লোদি। বন্ধুরা, এই 11 নম্বর কোশ্চেনের উত্তর হবে অপশান সি খলজি। তা বন্ধুরা, আমরা পরবর্তী কোশ্চেন দেখব। পরবর্তী কোশ্চেন 12 নম্বর কোশ্চেন। 12 নম্বর কোশ্চেন বলেছে
পাক স্বাধীন ভারতে দারিদ্র্য সীমার ধারণা কে প্রবর্তন করেন? অপশান এ বলেছে দাদাভাই নৌরোজি, অপশান বি বলেছে অমৃত্য সেন, অপশান সি বলেছে মানবেন্দ্র রায়, অপশান ডি বলেছে মহীশূর নরসিংহ চর সিনবা। বন্ধুরা এই 12 নম্বর কোশ্চেন উত্তর হবে অপশান এ দাদাভাই নৌরোজি। তারপর বন্ধুরা আমরা পরবর্তী কোশ্চেন দেখব 13 নম্বর কোশ্চেন। বন্ধুরা 13 নম্বর কোশ্চেন বলেছে বিশ্বের সবুজ বিপ্লবের জনক হলেন? অপশান এ হলো অ্যাডাম স্মিথ, অপশান বি নরম্যান বরলাগ, অপশান সি বলেছে জওহরলাল নেহরু, অপশান ডি বলেছে কুরিয়েন। বন্ধুরা এই 13 নম্বর কোশ্চেন উত্তর হবে অপশান বি নরম্যান বরলাগ। তা বন্ধুরা আমরা পরবর্তী কোশ্চেন দেখব। পরবর্তী কোশ্চেন 14 নম্বর কোশ্চেন। 14 নম্বর কোশ্চেন বলেছে সিদ্রা দেবী নিচে কোন শাস্ত্রীয় নৃত্যের জন্য বিখ্যাত ছিলেন? অপশান এ বলেছে মণিপুরি, অপশান বি বলেছে কথাকলি, অপশান সি বলেছে ভারতনাট্যম, অপশান ডি বলেছে কথক। বন্ধুরা এই কোশ্চেনের উত্তর হবে অপশান ডি কথক। তারপর বন্ধুরা আমরা পরবর্তী কোশ্চেন দেখব 15 নম্বর কোশ্চেন। 15 নম্বর কোশ্চেন বলেছে নিচে কোন তরলে পৃষ্ঠের টান সবচেয়ে বেশি? অপশান এ বলেছে ইথানল, অপশান বি বলেছে ইথেন, অপশান সি বলেছে মিথেন, অপশান ডি বলেছে জল। বন্ধুরা এই কোশ্চেন উত্তর হবে অপশান ডি জল। তারপর বন্ধুরা আমরা পরবর্তী কোশ্চেন দেখব 16 নম্বর কোশ্চেন। 16 নম্বর কোশ্চেন বলেছে ভারতের প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনার মূল মন্ত্র ছিল কিসের উন্নয়ন? অপশান এ বলেছে নদী, অপশান বি বলেছে কৃষি, অপশান সি বলেছে ভ্রমণ, অপশান ডি বলেছে আয় বৃদ্ধি। বন্ধুরা এই কোশ্চেনের উত্তর হবে অপশান বি কৃষি। তার বন্ধুরা আমরা পরবর্তী কোশ্চেন দেখব 17 নম্বর কোশ্চেন। 17 নম্বর কোশ্চেন বলেছে নিচে কোন ধাতু তড়িৎ পরিবাহিতা সবচেয়ে বেশি? অপশান এ বলেছে গোল্ড, অপশান বি বলেছে সিলভার, অপশান সি বলেছে লিথিয়াম, অপশান ডি বলেছে প্ল্যাটিনাম। এই কোশ্চেনের উত্তর হবে অপশান এ গোল্ড। তারপর বন্ধুরা আমরা পরবর্তী কোশ্চেন দেখবো 18 নম্বর কোশ্চেন। 18 নম্বর কোশ্চেন বলেছে ফুটবল ক্লাব মোহনবাগান কত সালে প্রতিষ্ঠিত হয়? অপশান এ বলেছে 1889, অপশান বি বলেছে 1890, অপশান সি বলেছে 1891, অপশান ডি বলেছে 1892। বন্ধুরা এই কোশ্চেনের উত্তর হবে অপশান এ 1889। তারপর বন্ধুরা আমরা পরবর্তী কোশ্চেন দেখব 19 নম্বর কোশ্চেন। 19 নম্বর কোশ্চেন বলেছে নিচে কোনটি মণিপুরে একচেটিয়া মার্শাল নৃত্য? অপশান এ বলেছে দন্তযাত্রা, অপশান বি বলেছে থাংটা, অপশান সি বলেছে বিহু, অপশান ডি বলেছে কুম্বি। বন্ধুরা এই কোশ্চেনের উত্তর হবে অপশান সি বিহু। তারপর বন্ধুরা আমরা পরবর্তী কোশ্চেন দেখব 20 নম্বর কোশ্চেন। 20 নম্বর কোশ্চেন বলেছে নিচে কোনটি প্রাচীনতম বেদ? অপশান এ বলেছে ঋগ্বেদ, অপশান বি বলেছে অথর্ববেদ, অপশান সি বলেছে যজুর্বেদ, অপশান ডি বলেছে সামবেদ। বন্ধুরা এই কোশ্চেনের উত্তর হবে অপশান এ ঋগ্বেদ। বন্ধুরা আজকে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট জিকে সেটটি তোমরা দেখতে পেলে। বন্ধুরা তোমাদের জিকে সেটটি কেমন লাগলো অতি অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবে এবং ভিডিওতে তোমাদের একটি লাইক করবে। তার পাশাপাশি বন্ধুরা তোমরা ভিডিওটি তোমাদের বন্ধু বান্ধবীদের কাছে শেয়ার করবে, কারণ তোমাদের একটি লাইক এবং একটি শেয়ার আমাকে পরে ভিডিও করতে উপকৃত করে তোলে। বন্ধুরা ভিডিও শেষে তোমাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে, তোমরা অতি অবশ্যই আমাদের চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকো সাবস্ক্রাইব করে রাখো, কারণ আমাদের চ্যানেলে অঙ্ক জিআই এবং জিকে শর্ট টিক্সের মাধ্যমে বোঝানো হয়। তাই বন্ধুরা অতি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এবং তোমাদের বন্ধু বান্ধবীদের কাছে শেয়ার করে তাদেরও সাবস্ক্রাইব করতে বলো, তারাও যাতে দেখে এই চ্যানেলে উপকৃত হতে পারে। বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই, তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। জয় হিন্দ।